প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পড়ছো, ইকোনমিক্স সাবজেক্টটি নিয়ে কমেন্ট করেছিলে এই সাবজেক্টের DSE-B2 পেপারটির কিছু প্রশ্ন আলোচনা করার জন্য। তাই আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখো, পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 টু 1947। এই সাবজেক্টে তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচারটা বলে নিচ্ছি। 2 মার্কের 10টি প্রশ্ন, 5 মার্কের 3টি প্রশ্ন এবং 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 65 মার্কস CBCS সিস্টেমে। এবারে দেখো, প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নাও এবং এক এক করে তৈরি করতে শুরু করো। আমি আশা করি তোমরা কমন অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে। যদি সম্ভব হয় আমি 2 মার্কের প্রশ্নের উত্তর পরে আপলোড করে দেব, কারণ আমি বহু সংখ্যক সাবজেক্টের প্রশ্নপত্র আলোচনা করি বলে সময় পেয়ে উঠি না উত্তর আপলোড করার জন্য। এখন আমাদের কোচিং এ যারা আসে তাদের জন্যই একমাত্র আমি উত্তর লিখি ওদের। যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। তা দেখে নাও, ক বিভাগে তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আলোচনা করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করতে ভুলে যাবে না। 1 দাগের প্রশ্ন, ব্রিটিশ ভারতের 2টি গ্রামীণ হস্তশিল্পের উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কি? 3 দাগের প্রশ্ন, 1934 সালের কারখানা আইন কোন কমিশনের ভিত্তিতে রচিত হয়? পরবর্তী প্রশ্ন, 19 শতকের শেষার্ধে ভারতের যে কোনো 4টি রপ্তানি শস্যের উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কোন সময়ে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? নেক্সট প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে কোন সালে রচনা করেন? পরের প্রশ্ন, ভরণ পোষণ ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? এটিকে জীবিকা সত্তা ভিত্তিক কৃষিও বলা হয়। পরের প্রশ্ন, বাণিজ্যিক শস্য কি? নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ ভারতের যে কোনো 2টি বাণিজ্যিক শস্যের নাম করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে হোম চার্জ বলতে কি বোঝাতো? পরের প্রশ্ন, ভারতে 19 শতকে অবশিল্পায়নের 2টি কারণ লেখো। পরের প্রশ্ন, 19 শতকে প্রতিষ্ঠিত ভারতের 2টি বৃহদায়তন শিল্পের নাম করো। পরের প্রশ্ন, কবে কোথা থেকে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন রেলপথে যাত্রা শুরু করে? পরের প্রশ্ন, রেলপথের জনক কাকে বলা হয়? পরবর্তী, ভারতের রেলপথ নির্মাণে নতুন আশ্বাসমূলক ব্যবস্থাটির যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, 1857 সালের পরবর্তী সময়ে ভারতে ঘন ঘন দুর্ভিক্ষের যে কোনো 2টি কারণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, 1867 থেকে 68 সালের ভারতের মোট জাতীয় উৎপাদন মূল্যের প্রথম হিসাবটি কত ছিল? এই হিসাবটি কার করা? এগুলো তোমরা 2 মার্কের জন্য তৈরি করে ফেলো। এবার 5 মার্কের জন্য যে 3টি প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো আলোচনা করছি। 1 দাগে, অটাওয়া বাণিজ্য চুক্তি বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, রায়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 দাগের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে কৃষি বাণিজ্যকরণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
পরের প্রশ্ন, 1943 সালের বাংলার ভয়ঙ্কর মন্বন্তরের প্রধান কারণগুলি কি ছিল? 5 দাগের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে ম্যানেজিং এজেন্সি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নির্দেশ করো। এবারে গ বিভাগ থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, যার মান হলো 10। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করবে, অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। তাহলে দেখো, গ বিভাগ থেকে যে 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, ভারতে রেলপথ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রেক্ষিতে পুরাতন আশ্বাসমূলক ব্যবস্থাটির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটি 4+6 এইভাবে ভাঙা প্রশ্ন তোমাদের থাকবে। এরপর পরবর্তী প্রশ্ন, 2 দাগ, ব্রিটিশ ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের পরে জমির মালিকানা ও রাজস্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটেছিল তা আলোচনা করো। পুরোপুরি 10 মার্কের জন্য। পরের দাগ, 19বিংশ শতাব্দীতে ভারতের হস্তশিল্পের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। এর ফলে ভারতীয় অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ 6+4। পরের প্রশ্ন, বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ে ভারতের শিল্পায়নের ধরন আলোচনা করো। এই প্রেক্ষিতে ফিসক্যাল কমিশনের ত্রিসূত্র নামক নীতিগুলি উল্লেখ করো। এটিও তোমাদের 4+6 এই হিসেবেই থাকবে। এবং লাস্ট প্রশ্ন হিসেবে 5 দাগ, ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে সম্পদের নিষ্কাশন বলতে কি বোঝো? এই অর্থনৈতিক নিষ্কাশনের মূল কারণগুলি কি ছিল? এটিও ভাঙা প্রশ্ন হিসেবে 2টি থাকবে, 5+5 এই হিসেবে 10 মার্কের। তবে এই 10 মার্কের যে 5টি প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষায় 3টি করতে হবে। সবচেয়ে বা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন একবার বলে দিচ্ছি, 5 প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে, 3 প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, 2 প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। এগুলো ইম্পর্টেন্ট। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।